প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ। ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না, বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রায় ঘোষণার পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রাথমিক শিক্ষকরা। 2014 সালে টেটের ভিত্তিতে 2016 সালে প্রাথমিকের এই শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। প্রায় 42,500 শিক্ষক নিয়োগ করা হয়েছিল। এই নিয়োগের ক্ষেত্রেই অনিয়মের অভিযোগ ওঠে। 2023 সালে মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মে 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। আজকে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে আমাদের যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত যে অর্ডার বেরিয়েছিল সেটা খারিজ হয়েছে। সেই উপলক্ষে আমরা সবাই আজ জমায়েত হয়ে আনন্দ উল্লাস করছি। মানসিক চাপ কিছুটা আছে, কিন্তু এটাও কনফিডেন্স ছিলাম যে এক না একদিন সত্যের জয় হবে। আজ কি মনে হচ্ছে যে সেই সত্যের জয়টা হলো? আজ অবশ্যই হলো। সত্যের জয় না হলে এতজন নিরপরাধ ছেলে মেয়ের জীবন নিয়ে মানে জীবন বাজি রেখে যারা লড়াই করলো তাদের আজকে জয় হলো, এটাই তো সত্যের জয়ের প্রমাণ। আপনার নাম? নিতাই পাল, সহশিক্ষক, কুট্টিমারি এফবি প্রাইমারি স্কুল। আজ থেকে ঠিক 2 বছর আগে 12ই মে 2023 প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির একটি রায়ে 32,000 চাকরি বাতিল এই কথাটি বাজারে চলছিল এবং সেই রায়টি চলছিল। আজ সেই রায় ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে রায়টি বাতিল হয় এবং তার জন্যই আমরা আনন্দে আজকে উদযাপন করি। অর্থাৎ বলা যেতে পারে যে 32,000 শিক্ষকের যে অনিশ্চয়তাটা ছিল সেটা কাটলো। অনিশ্চয়তা কাটার থেকে বড় কথা 32,000 শিক্ষকের মাথায় যে কলঙ্কের দাগটা লিগেছিল সেই দাগটা আজকে সরল। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান প্রাথমিক শিক্ষকরা। গত 12ই নভেম্বর মামলার শুনানি শেষ হয়। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ বুধবার রায় ঘোষণা করে। চাকরি বাতিলের নির্দেশ খারিজ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকারি চাকরি খাওয়ার পক্ষে নয়।